চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। তবে আঁচ কমিয়ে ধীরে সুস্থে কাজটা করলেই ভালো হয়, কারণ মশলাটা পুড়ে গেলেই কিন্তু সব কাজ ভেস্তে যাবে। আর না পুড়লে? না পুড়লে তো তোমাদেরই লাভ, খাবে গান্ডে পিণ্ডে রাক্ষসের বংশধর যত সব। মশলা কষানো হলে চিকেনটা দিয়ে 10-15 মিনিট কষিয়ে নেবো। এই সময় আঁচটা জোর করেই রাখুন, না হলে মাংসের পুণ্যি পুকুর হয়ে যাবে। এমনিতে তো কোনো পুণ্যের কাজ করো না, পুণ্যি পুকুরই বানাও অ্যাটলিস্ট। তুমি কি ভাবছো এইভাবে তাকালে আমি ভয় পেয়ে যাবো? তাহলে অ্যাকচুয়ালি একদম ঠিকই ভাবছো। 10-15 মিনিট কষিয়ে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটাও এর মধ্যে দিয়ে দিন। এইভাবে কষাতে কষাতে মাংস থেকে তেল ছাড়বে, তখন 1 কাপ মতো দুধ দিয়ে দেবো। এইবারই তুমি এন্তার গালাগালি খাবে কমেন্ট বক্সে। আরে এটা করতে হবে, আমি কি করব? বাড়িতে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে সেটাও এই সময় দিয়ে দিতে হবে। চাপা দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। শেষে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো আর ধনে পাতাও ছড়িয়ে দেবো। আর রান্নায় কাজুটা আমি বেটে দিয়েছি, এবার কয়েকটা গোটাও ছড়িয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগবে, লোকে ভাববে আমি কত কিছু দিয়ে রান্নাটা করেছি। যাই হোক, রান্নাটা আমার এবার শেষ, তাই খাওয়া শুরু। আর বকতে পারছি না, টাটা।